পোড়া বেগুন দিয়ে এই ভর্তাটা একবার বানিয়ে নিলে সারা জীবন আপনার মুখে লেগে থাকবে। প্রথমে একটা বড় বেগুন নিয়ে নিলাম। আপনারা চাইলে চিকন যে কালো বেগুনগুলো থাকে সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর আমি এখানে বেগুনটার শরীর এভাবে কেটে নিচ্ছি। এতে করে বেগুনের ভিতরে সরিষার তেল যখন মাখাবো তখন সুন্দরভাবে ঢুকতে পারবে আর বেগুনটা খুব সুন্দরভাবে পোড়ানো যাবে। আমি একটু ভালো মতো সরিষার তেল মাখিয়ে নিলাম আর এরপরে এই বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। বেগুনটাকে মিডিয়াম আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত পুড়িয়ে নিব। আর উপরের খোসাটা যতক্ষণ না একদম কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পুড়তে হবে। অতিরিক্ত পোড়ানো যাবে না, তাহলে কিন্তু ভিতরের দিক থেকেও পুড়ে যেতে পারে। এ পর্যায়ে হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই তেল দিয়েই ভর্তাটা বানাবো। কাঁচা সরিষার তেল আর ব্যবহার করব না। এরপর কতগুলো শুকনা মরিচ আর ৪টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। শুকনা মরিচ আমি সবসময় বোটা সহ ভাজার চেষ্টা করি। এতে করে মরিচের ভিতরে কোনো রকম তেল যায় না আর মরিচটা মচমচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। মরিচ আর রসুনটা লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। যারা কাঁচা পেঁয়াজের গন্ধটা একদম সহ্য করতে পারেন না তারা চাইলে এই পর্যায়ে হালকা করে ভেজে নিতে পারবেন। আচ্ছা, মরিচগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর রসুনটাও উঠিয়ে নিলাম। প্রথমেই পোড়ানো যে বেগুনটা ছিল সেটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। বেগুন সবসময় ঠান্ডা হওয়ার পরে ছেলার চেষ্টা করবেন। এতে করে উপরের যে পোড়া চামড়াটা আছে সেটা খুব সহজেই উঠে আসে। আর হাতেও একদম গরম লাগে না। আপনারা এভাবে করে একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা কত বেশি ইজি। আর খুব সুন্দরভাবে এই পোড়া যে চামড়াটা আছে সেটাকে উঠিয়ে নিতে হবে। না হলে কিন্তু খাওয়ার সময় অতিরিক্ত পোড়া গন্ধ লাগতে পারে যদি পোড়া চামড়াটা কোনো দিক থেকে থেকে যায়। আমি পুরো চামড়াটাকে খুব সুন্দরভাবে করে ছাড়িয়ে নিলাম। আর এ পর্যায়ে একটা ছুরির সাহায্যে কেটে ভিতরের দিকটা একটু চেক করে নিব। কারণ বেগুনের ভিতরে অনেক সময় পোকা থাকে, এটা আমরা সবাই জানি। তো একবার চেক করে নেওয়াটাই ভালো। এখন এই বেগুনটাকে খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে কেটে এভাবে ভর্তার মতো করে নিব। এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই একই কাজ হাত দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভেজে রাখা শুকনা মরিচগুলার মাথা আমি ফেলে দেব ভেঙে। আর তারপরে পরিমাণ মতো লবণ নিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি আগেই বলেছিলাম এই পদ্ধতিতে মরিচ ভাজলে মরিচ অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে থাকে। তাই আপনি হাত দিয়ে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো একদম ভর্তা হয়ে যাবে। আর রসুনগুলোকেও খুব সুন্দরভাবে এগুলোর সঙ্গে ডলে নিতে হবে। রসুনগুলো এভাবে ভাজার ফলে একদম নরম তুলতুলে হয়ে গেছে। এগুলোও হাত দিয়ে খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। এই ২ টা জিনিস যখন একদম ভর্তার মতো হয়ে আসবে, তখন এখানে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলোকে একদম চিকন করে কাটার চেষ্টা করবেন। সঙ্গে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখন যেটা করব, সরিষার তেল ভাজার পরে যেগুলো বেঁচে গিয়েছিল, সেই সরিষার তেলটাকেও নিয়ে নিলাম। খুব ভালো করে সবকিছু ৫ থেকে ৬ মিনিট মাখিয়ে নিব যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই খুব মজা করে ভাত খাওয়া যায়? যারা কখনোই খাননি তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আপনাদের মুখে লেগে থাকবে। তো কথা বলতে বলতে এ পর্যায়ে হয়ে গেছে। আমি রেডি করে রাখা বেগুনটাও নিয়ে নিলাম। এখন বেগুনের সাথে সবকিছু আবারও খুব ভালো মতো মাখিয়ে নিলেই মজাদার বেগুনের ভর্তাটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, আপনারা বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর এই একটা ভর্তা বাসায় থাকলে অন্য কেউ কিচ্ছু ধরতে চাইবে না, এটা এত বেশি মজাদার। আমি এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। সত্যি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।